হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম প্রবলেম সলভিং এর নতুন আরেকটি লেকচার নিয়ে। সো আজকে আমরা রানিং সাম অফ 1D অ্যারে আমরা দেখব যে প্রবলেমটা আসলে কি বলছে এবং এটার সলিউশন কি হইতে পারে। তারা আমাদেরকে সবসময় আমি আগের প্রবলেমগুলোতে যেভাবে এক্সপ্লেন করেছি, সো এটা তো ওইভাবেই এক্সপ্লেন করার চেষ্টা করবো যেহেতু তোমরা বিষয়গুলো বুঝো। যদি অবশ্যই কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হবা অথবা ফেসবুক পেজে মেসেজ দিবা বা কমেন্ট সেকশনে কমেন্ট করবা। সো আমরা এখন প্রবলেম সলভিংটা শুরু করব। এখানে তারা বলছে যে গিভেন অ্যান ইন্টিজার নাম্বার, সো মানে নামস, একটা নামস নামে একটা আমাদেরকে অ্যারে দিবে। উই ডিফাইন এ রানিং সাম অফ অ্যারে অ্যাজ রানিং সাম আই ইকুয়াল রানিং সাম, হ্যাঁ, সাম 0 অ্যান্ড সাম আই। সো এখানে যে জিনিসটা বললো যে আমরা একটা রানিং যে আমাদের অ্যারে আছে, হ্যাঁ, রানিং যে অ্যারে আছে এটার একটা সাম তৈরি করে আমরা নতুন একটা অ্যারে বানাবো। যে রানিং সামটা হবে কীভাবে, যে অ্যারেটা চলবে, মূলত যে অ্যারেটা চলবে ওই অ্যারেটার 0 এবং আই, হ্যাঁ, মানে 0তম পজিশনের সাথে যে কারেন্ট মনে করো একটা একটা করে আয়ের ভ্যালু বাড়বে এবং যোগফল হয়ে, হ্যাঁ, আই 0 থেকে শুরু হয়ে আই পর্যন্ত, হ্যাঁ, একটা যোগফল নির্ণয় করে আমরা কি করব, আবার নাম্বারটাকে রিটার্ন করব। সো বিষয়টা এই লাইনটা থেকে হয়তো বা ওইভাবে তোমরা বুঝবা না, এই লাইনটা থেকে বোঝা যাবে না। সো যদি তুমি এক্সাম্পলগুলো দেখো তাহলে বুঝবা। সো এক্সাম্পলগুলো বোঝার জন্য আমি এখান থেকে জাস্ট একটা টুল ওপেন করে নেই। ওকে, সো এই টুলটা একটু ওপেন করে নিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। সো এখানে যদি ফার্স্টে লক্ষ্য করো, এই জায়গাটাতে একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে, এখানে একটা অ্যারে দিছে নামস অ্যারে 1 2 3 4। সো এরপরে যদি তুমি আউটপুটটা একটু লক্ষ্য করো দেখবা আউটপুট আসছে কত 1, হ্যাঁ, এখানে আছে কত 1, 1 আউটপুট আছে, 2 এর জায়গাতে 3 আউটপুট আছে এবং 3 জায়গাতে 6 আউটপুট আছে আর 4 জায়গাতে 10 আউটপুট আছে। একই লেন্থের একটা অ্যারেই কিন্তু রিটার্ন আসতেছে। এখন এই বিষয়টা কীভাবে ঘটতেছে, সো তারা এটার এক্সপ্লেনেশন কিন্তু এই লাইনটাতে দিছে। যদি একটু লক্ষ্য করো যে রানিং সাম ইজ অবটেইন অ্যাজ এ ফলো, যে 1 আছে, এই যে 1 আছে, 1 আগে কোনো কিন্তু অ্যারের নাম্বার নাই, তার মানে 0, হ্যাঁ, 1 আগে আমরা ধরে নেই এটা হচ্ছে 0। তো 0-র সাথে যদি 1 তুমি যোগ করো তাহলে কিন্তু 1-ই আসবে। ওকে, এরপরে যখন তুমি 2-তে যাবা, 2-তে গেলে 2 এর আগে কিন্তু 1 আছে, ঠিক আছে। সো 1 + 2 = কত 3। সো তুমি এই দুইটা যোগফল এখানে পাইছো আউটপুট হিসেবে 3, ওকে, আর 1-এর ক্ষেত্রে 1 পাইছো। এরপরে যদি লক্ষ্য করো এখানে যখন তুমি 3-তে যাবা, 3-র আগে আরও দুইটা ভ্যালু আছে 2 এবং 1। সো এই তিনোটার যোগফল তোমার আউটপুট আসবে 6। এবং যখন তুমি 4 নাম্বার মানে আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে যাবা তখন 4-এর আগে 3 2 1 তিনটা ভ্যালু আছে আরও। সো এই তিনটার যোগফল +4 দিলে কিন্তু কত আসে, এখানে আসে আমাদের কত 6 আর 6 4 10 এই আউটপুটটা। তার মানে আমাদেরকে একটা অ্যারে দিবে, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমরা যতগুলো এলিমেন্ট থাকবে n পর্যন্ত আমরা কি করব, এর কারেন্ট ভ্যালু এবং এর প্রিভিয়াস ভ্যালু মানে আগের ভ্যালুটার সাথে যোগ করে এটা নতুন অ্যারেতে রেখে দিব। এই কাজটা আমাদেরকে করতে হবে, সিম্পল অ্যান্ড ইজি, হ্যাঁ। সো আমরা এই কাজটা এখন করে ফেলবো। আমরা যে কাজটা এখন করব, আমরা ফার্স্ট হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলি। সো এটা দুইভাবে করতে পারি আমরা। সো দুইভাবে বলতে চিন্তা করলে আরও কয়েকভাবে হবে, আমি একভাবেই দেখাবো, তোমরা তোমাদের মতো চিন্তা করবা। আমি তোমাদেরকে প্রবলেমগুলো বুঝিয়ে দিচ্ছি এবং একটা ওয়েতে সলিউশন করে দিচ্ছি। সো এরপরে হচ্ছে তোমরা একটু চিন্তা করবা যে এটা আরও অপটিমাইজ করা যায় কি না, অন্য কোনো ওয়েতে সলিউশন করা যায় কি না, নিজের মতো করে চিন্তা করবা, তাহলে দেখবা সলিউশন আরও ওয়ে বের হয়ে যাবে। সো আমরা কি করবো এখন, আমরা তো ফার্স্ট একটা অ্যারে পাবো, হ্যাঁ। সো আমরা ফার্স্টে পাবো একটা অ্যারে। সো আমরা এখন যে কাজটা করব, আমরা একটা এখানে সাম নিব, হ্যাঁ, লেট সাম ইকুয়াল আমরা বলে দিলাম 0। সো এরপর আমরা যে কাজটা করবো, একটা লুপ চালাবো। কোন পর্যন্ত লুপটা চলবে আমরা বলে দিলাম লেট আই ইকুয়াল 0 এবং এখানে আই চলবে হচ্ছে আমাদের যে নামস অ্যারে পাবো এর লেন্থ পর্যন্ত। ওকে, এর কি পর্যন্ত পাবো আমরা, লেন্থ পর্যন্ত। সো এরপর আইটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিব। এরপরে এই জায়গাতে এসে আমরা যে কাজটা আসলে করব, এই জায়গাতে আমরা যে কাজটা করব, আমরা ফার্স্টে সাম প্লাস ইকুয়াল আমাদের যে নামস আছে নামসের আই কি যোগ করব, নামসের আই। ওকে, সো এখানে আমরা নামসের আইটা যোগ করে দিলাম।
এখন এরপর আসলে আমরা কী করব? দেখো, আমাদেরকে যে কাজটা এখানে করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে যে এর কারেন্ট ভ্যালু এবং প্রিভিয়াস ভ্যালু, কারেন্ট ভ্যালু প্লাস প্রিভিয়াস ভ্যালু। ওকে, সো এই কাজটা কিন্তু আমাদের করে আমাদেরকে রাখতে হবে। ওকে, সো এখন এরপর আমরা যে কাজটা করব, এখানে যে সাম আছে, সামে আমরা কী করতেছি, 0 থেকে শুরু করতেছি। 0-র মধ্যে আমরা যখন এই মানটা এসে আমার যুক্ত হয়ে যাবে, সো এটা কিন্তু আমার সামে থাকবে। হ্যাঁ, তো সামে আমার ফার্স্ট এলিমেন্ট যখন আসবে তখন আমার স্টোর হবে কত? 1। 0 + 1 মানে 1। সো সামে কিন্তু আমার প্রিভিয়াস ভ্যালুটা স্টোর আছে। হ্যাঁ, সো এখন আমরা যে কাজটা করবো, নামস আই ইকুয়াল আমরা কি দিব, দিয়ে দিব সাম। ওকে, সো এখন তুমি লক্ষ্য করো যে একটা জিনিস, এই জায়গাটাতে লক্ষ্য করো, এরপর আমরা এখানে এসে রিটার্ন করব। দেখো সিম্পল, মাত্র আমি একটা লুপ চালাইছি, মাত্র আমাদের প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। সো দেখো এখন এটা কীভাবে আসলে কাজ করতেছে, এটা আমরা জাস্ট টেস্ট কেসগুলো একটু চেক করি যে টেস্ট কেসগুলো আমাদেরকে কাজ করে কিনা, কোনো ভুল আছে কিনা টেস্ট কেস। সো অলরেডি একটা ভুল আছে, এখানে যদি দেখি আমরা একটা ভুল কিন্তু আছে। হ্যাঁ, সো কী ভুল আছে সে বলল, এখানে বলল ইজ নট এ ভ্যালু রিপ্রেজেন্ট। আচ্ছা, আমি আরেকটু দেখে নেই। ওকে, এটা একটু সরাই ফেলি, টাইপ ইরর দিছে। সো আমরা কোনো এক জায়গাতে অবশ্যই মিস্টেক করছি, কোথায় মিস্টেক করছি এটা একটু দেখি। নামস আই ইকুয়াল সাম, হ্যাঁ ঠিক আছে, এটাই করলে আমরা একটা ভ্যালু রাখতেছি, এর মধ্যে আমরা একটা একটা করে অ্যাক্সেস করতেছি। এরপর আমরা সামটাকে, আচ্ছা সরি, এখানে আমরা সাম না, এখানে একটা রিটার্ন করবে আসলে হচ্ছে আমাদের অ্যারেটাই। সো এখানে রিটার্ন টাইপের ইরর থ্রো করছিল। সো আশা করি এখন ঠিক থাকবে। যদি এখন আমরা রিটার্নটা করি, দেখো যে আমাদের টেস্ট কেসগুলো কিন্তু মিলে গেছে। ওকে, সো আসলে এটা কীভাবে কাজ করতেছে, এখানে কীভাবে কাজ করতেছে এই জিনিসটা আমরা একটু বুঝি। সিম্পল অ্যান্ড ইজি, আমি কিন্তু এখানে কমপ্লেক্স করিই নেই। ওকে, সো এটা চাইলে আরও কমপ্লেক্সভাবে সলিউশন করা যাবে। সো এখানে দেখো আমি কী কাজটা করতেছি, আমি একটা সাম নামে ভ্যারিয়েবল নিলাম। হ্যাঁ, তুমি জাস্ট লাইনগুলো দেখো ভালোভাবে। সাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে ইনিশিয়াল ভ্যালু কত আমাদের 0। এরপরে যখন আমার লুপটা চলবে 1 নম্বরে আসবে, আমার এই সামের মধ্যে এই যে অ্যারের 1 নম্বর ভ্যালুটা কী হবে, যুক্ত হবে। সো আমার সামের সাথে 0-র সাথে ফার্স্টে যোগ হবে কত, 1। তাহলে আমার সামের ভ্যালু হবে কত, সেকেন্ড টাইম 1 কিন্তু। পরে আমার সেকেন্ড ভ্যালু আসবে 2, এবং আমার এর আগের ভ্যালুটা কত, এর আগের ভ্যালু হচ্ছে আমার 1, এর আগের ভ্যালু 1। সো এই 1 কোথায় পাচ্ছি, আমি সামে পাচ্ছি। সো সামের সাথে যখন আবার যোগ হবে, পরের বার আমার সামের ভ্যালু হবে কত, 3 এখন সামের ভ্যালু। ওকে, সো এর পরে যখন এটাতে আসবে, এই কেসটাতে আসবে, তখন কিন্তু এর আগের যে দুইটা যোগফল কিন্তু আমার সামে অলরেডি আছে। হ্যাঁ, সো এইটার সাথে যদি আমি কারেন্টটাকে যোগ করে দিই, তাহলে সামে আমার হয়ে যাবে তখন 6 হয়ে যাবে। ওটাই কিন্তু আমি এখানে রাখতেছি। এরপরে যখন 4-এ আসবে, 4-এর আগে যতগুলো আছে এগুলোর যোগফল কিন্তু আমার সামে থাকবে। সো ওইগুলোর যোগফলই কিন্তু আমি যেটা কারেন্ট তার সাথে যোগ করব। সো যোগ করে দিলে আমি 6-এর সাথে 4 যোগ করে দিলে আমি আবার 10 পাবো। সো এভাবে অলমোস্ট আমার কমপ্লিট আমার সলিউশনটা কাজ করতেছে। সো এই সলিউশনটা অনেক ইজি। হ্যাঁ, সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। সো আজকে পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো প্রবলেম সলভিং নিয়ে নতুন লেকচারে। আল্লাহ হাফেজ।